শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৯তম জন্ম মহোৎসব প্রতিবারের মতো এবারও রীতি মেনে তা পালিত হল বেলুড় মঠে। প্রতি বছর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথির পরের রবিবার এই উৎসব পালিত হয়। শ্রী শ্রী সারদা মায়ের ইচ্ছাকে মর্যাদা দিয়ে বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসবের সূচনা করেন স্বামী বিবেকানন্দ। এদিন ভোরে ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর ছিল নানা অনুষ্ঠান। জন্ম মহোৎসব উপলক্ষে এদিন সকাল থেকেই মঠে ছিল ভক্তদের ভিড়। খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। আমি সুইতানন্দজির দীক্ষিত, তো আজকে আসতে পেরে আমি খুবই আনন্দিত। অনেক মহারাজের সান্নিধ্য পাবো, আজকে গুরুদেবেরও দর্শন করব, আমার গুরুদেবের খুব ভালো লাগছে আমার। এদিন মঠ প্রাঙ্গণে মেলাও বসে। রকমারি পসরা নিয়ে হাজির হন অনেকেই। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসবকে ঘিরে মিলনোৎসবের চেহারা নেয় বেলুড় মঠ প্রাঙ্গণ। ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়। দুজনের নামই অভিনয় জগতের সঙ্গে জড়িত। হুগলি লোকসভা কেন্দ্রে এবার তারাই একে অন্যের প্রতিদ্বন্দ্বী। তবে এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গতবারের জয়ী বিজেপি প্রার্থী ও এলাকার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার ফের প্রচার সারলেন তিনি। প্রথমে হুগলির মানকুণ্ডু স্টেশন সংলগ্ন শীতলা মাতার মন্দিরে পুজো দেন। অংশ নেন মানকুণ্ডু পশ্চিমপাড়া এলাকায় শীতলা মাতার মন্দিরের বাৎসরিক পুজোয়। আমি পুজো দিতে এসেছিলাম, মা শীতলার পুজো চলছে। মানুষের প্রচুর সারা, মানুষ এখন একটাই জানে জয় শ্রীরাম, মানুষ এখন একটাই জানে পদ্মফুল। মন্দিরে পুজো দেওয়ার পর এদিন নিজের লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন লকেট চট্টোপাধ্যায়। বিকেলে সিঙ্গুরের কমলাপুরে একাধিক বৈষ্ণব দেবী মাতার পুজো মণ্ডপ পরিদর্শন করেন লকেট। সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি। অভিনয় জগৎ থেকে রিয়েলিটি শো, আর এবার সোজা ভোটের ময়দানে। ভোট ঘোষণার পর প্রথম রবিবার প্রচার সারলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন পান্ডুয়া ব্লকের সিমলাকর কালীবাড়িতে পুজো দিয়ে প্রচারে নামেন তিনি। তারপর হুটখোলা গাড়ি চড়ে করলেন প্রচার। এইবার লোকসভা নির্বাচনে হুগলিতে মুখোমুখি লড়বেন একদা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ছাড়া পাচ্ছি এবং আমি অভিভূত, আমি ভীষণ খুশি। আমি ভাবতেই পারিনি হুগলির মানুষ আমাকে এইভাবে সাপোর্ট করবেন এবং এভাবে আমার পাশে থাকবেন। এদিন গাইড হিসেবে তৃণমূল প্রার্থীর সাথে ছিলেন পান্ডুয়ার বিধায়ক তথা প্রাক্তন সাংসদ রত্না দে নাগ, দনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। তারকা প্রার্থীকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন এলাকার মানুষজন। তাঁকে দেখে স্লোগান তোলে দলের কর্মীরা, পুষ্পবৃষ্টি করেন তৃণমূল সমর্থকরা। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, পাশে থাকবো, সাথে থাকবো। সবকিছুরই একটা শুরুয়াত থাকে, এটা আমার রাজনীতিতে প্রথম পদক্ষেপ, শুরুয়াত। অভিনয় থেকে রাজনীতি, অভিনেত্রী থেকে নেত্রী, এদিক থেকে প্রতিপক্ষ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে রচনার। তবে ভোট শেষে কার মুকুটে উঠবে জয়ের পালক তা সময় বলবে। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।